আমরা আমাদের কয়েকটি ডিপার্টমেন্টকে যদি আমরা সুপ্রশিক্ষিত করতে না পারি এবং তাদের উপরে যদি আমরা আস্থাশীল হতে না পারি, আমাদের এনবিআর, দুদক, অ্যান্টি কারাপশন যেগুলো আমাদেরকে নিশ্চয়তা দিবে, যেগুলো আমাদেরকে দেশকে সুরক্ষিত রাখবে, এখানে সরিষার মধ্যে যদি বুথ এসে যায় তাহলে বুথ থামাবেন কি দিয়ে? এই যে হাজার খানেক জনবল, তাদেরকে যদি আমরা দেশপ্রেমিক, আন্তরিক, সুদক্ষ কর্মঠ আমরা তৈরি করতে না পারি, আমরা যদি প্রাথমিক শিক্ষক যারা আছেন ১.৫-২ লক্ষ শিক্ষককে যদি আমরা আমাদের ফাউন্ডেশন তৈরির জন্য প্রস্তুত করতে না পারি, শিশু বান্ধব করতে না পারি, মানব সম্পদ তৈরির কারিগর বানাতে না পারি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে, এটাই স্বাভাবিক। বাজেট প্রসঙ্গে আমি যদিও অর্থনীতি পড়েছি, কিন্তু এই বিষয়ে আমি কথাই বলে না যে হুজুরের দৌড় মসজিদের দিকে। আমি বাজেট বিষয়ে এমন কিছু বলতে আমি সাহস পাচ্ছি না। এবারের বাজেটে একটি বিষয়, কালো টাকাকে সাদা করার যে প্রস্তাবনা রয়েছে, নিঃসন্দেহের পিছনে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে। তা আমার অনুরোধ থাকবে যে এই সুযোগে যাতে দুর্নীতি প্রশ্রয় না পায়, দুর্নীতিবাজরা যাতে উৎসাহিত না হয়, এ বিষয়ে সতর্ক থাকা। 2 মিনিট। এবং দেশের যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, এমন অনেক রিপোর্ট রয়েছে, অনেক তথ্য রয়েছে, সেগুলোকে ফেরত আনা। কারণ দেশের রাজস্ব বাড়ানো উচিত, দেশকে স্বনির্ভর করা উচিত, দেশের উন্নয়নকে, অগ্রযাত্রাকে অব্যাহত রাখা উচিত। সেই লক্ষ্যে যারা পুকুর চুরি করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।